ধন্যবাদ। এআই ক্যামেরা তো অবশ্যই বলা যায় যে বাংলাদেশ পুলিশের বা ডিএমপি ট্রাফিকের একটি যুগান্তকারী পদক্ষেপ। ম্যানুয়ালি সার্জেন্ট বা পুলিশ সদস্যরা মামলা করতে গেলে অনেক সময় লাগে, অনেক ক্ষেত্রে হ্যাসেল হয় ড্রাইভারদের সাথে বা প্যাসেঞ্জারদের সাথে। সেই সব হ্যাসেল বা সময় এখন আর লাগবে না। এখন এই মামলার ফুটেজ আমরা যারা ভায়োলেট করে তাদেরকেও দেখানোর প্রক্রিয়া আছে। অর্থাৎ ড্রাইভার বা কেউ বলতে পারবে না যে পুলিশ ইন্টেনশনালি বা হ্যারাস করার জন্য মামলা করেছে বা মালিককে ভুল বোঝাতে পারবে না। এই ফুটেজটা দেখে মালিকও বুঝবে যে ড্রাইভার আসলেই রং পার্কিং করেছে অথবা রোড ট্রান্সপোর্ট অ্যাক্টের নির্দিষ্ট ধারা ভায়োলেট করেছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এখানে বলা যায় যে 100% সঠিকভাবে কাজ করছে। তারপরও এই এআই ক্যামেরা অ্যাকচুয়ালি মানুষকে বা ভায়োলেশন যারা করে তাদেরকে ব্যাপক আকারে শাস্তি দেওয়া আমাদের টার্গেট না, তাদেরকে সচেতন করা টার্গেট। এবং তারা অনেকেই সচেতন হয়ে গিয়েছে। এর ফলে সিগন্যালগুলোতে সহজেই সবাই সিগন্যাল মেনে গাড়ি চালনা করছে, যখন রেড সিগন্যাল দাঁড়াচ্ছে গ্রিন সিগন্যালে চলছে। অতএব বলা যায় যে এটা যুগান্তকারী পদক্ষেপ এবং এর মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার বেশ উন্নত হয়েছে বলে আমরা মনে করি। ক্যামেরাগুলো তো অবশ্যই নির্ভুল, যেহেতু এখানে ফুটেজ আছে। তারপর অনেক সময় যে লজিকগুলো দেওয়া আছে, অ্যালগোরিজম দেওয়া আছে 5-6টা ভায়োলেশনের ক্ষেত্রে, এটা ধীরে ধীরে বাড়বে। তো এই ফুটেজগুলো আপাতত দিচ্ছে। এই ফুটেজগুলো তারপরও ডিএমপির ট্রাফিক ডিভিশনের অফিসারদেরকে ট্রেন করে এই ফুটেজগুলো কোনো সন্দেহ থাকলে রিভিউ করা হচ্ছে। সন্দেহ যেমন হয়তো এক ড্রাইভার বলতে পারে যে আমি অন্য একটা গাড়িকে বাঁচাতে দিয়ে লেন ভায়োলেট করছি, অথবা বাঁচাতে যেয়ে আমি ব্রেক করছি বা অবস্ট্রাকশন করছি। তখন ওই ফুটেজটা ডিএমপি ট্রাফিকের লোকজন ম্যানুয়ালি দেখে রিভিউ করে তারপরে মামলা যাচ্ছে। প্রথম অবস্থায় মামলার জন্য ওই বিআরটিএ ডাটাবেস থেকে নির্দিষ্ট গাড়ির মালিকের ঠিকানা সংগ্রহ করে ওই ঠিকানায় লিখিত পত্র যাচ্ছে। তবে সেকেন্ড প্রায়োরিটি আছে যে ভবিষ্যতে ডিজিটালি মোবাইল অ্যাপের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে SMS প্লাস ওই মামলার PDF কপিটা চলে যাবে সংশ্লিষ্ট ভায়োলেশন যে করছে তার মোবাইলে। তখন PDF কপি ডাউনলোড করে দেখতে পারবে যে কী আইন এবং কোথায় কখন ভায়োলেট করেছে। এই ক্যামেরাগুলা গাড়ির নাম্বার প্লেট বলা যায় যে এখন তো RFID নাম্বার প্লেট এটার জন্য বিশেষ ক্যামেরা আছে। তবে এই যে কোনো সিসি ক্যামেরা বা PTZ ক্যামেরা নাম্বারগুলা ম্যানুয়ালি দেখে রিড করেই কিন্তু আইডেন্টিফাই করতে পারে। ওখানে ফুটেজ আছে, ফুটেজটা জুম করলে বোঝা যাচ্ছে গাড়ির নাম্বার প্লেটটা কত, অতএব সহজে আইডেন্টিফাই করতে পারে। তবে অস্পষ্ট নাম্বার প্লেট যদি হয় বা কেউ হাইড করে রাখে তখন একটু অসুবিধা হয়। নর্মালি ক্লিয়ার নাম্বার প্লেট, সেটা RFID নাম্বার প্লেট হোক বা পেইন্ট দিয়ে লেখার নাম্বার প্লেট হোক, যে কোনো নাম্বার বা যে কোনো লিখা, শুধু নাম্বার না, যে কোনো লিখায় রিড করতে পারে। সেক্ষেত্রে ক্যামেরাকে জুম করে কাছাকাছি নিতে হবে বা ক্যামেরা নিচে লাগাতে হবে। অনেক উপরে ক্যামেরা লাগালে এটা অনেক সময় রিড করা যায় না। অ্যাকচুয়ালি এটা প্রকল্প বলতে বলা যায় যে ওই প্ল্যানিং কমিশন থেকে পাশ করে সরকারি অর্থায়নে পাশ করা হয়। এটা কিন্তু তেমন প্রকল্প না, এটা কিন্তু ডিএমপির নিজস্ব ফান্ড থেকে PTZ ক্যামেরা এবং ডিএমপির এক্সিস্টিং ক্যামেরা এগুলোই কাজে লাগানো হচ্ছে। পাশাপাশি এই সফটওয়্যারটা তুলনামূলকভাবে 4-5টা কোম্পানির সাথে কম্পেয়ার করে সবচেয়ে কম দামে এটা কেনা হয়েছে। অতএব এটা ডিএমপির নর্মাল বাজেট থেকে ধাপে ধাপে আগানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের পার্সোনালদের ট্রেন করা, ক্যামেরা কেনা, সফটওয়্যারকে আপডেট করা, সফটওয়্যার লজিক দেওয়া, এসব কার্যক্রম চলছে। আমি মনে করি যে এটা গ্র্যাজুয়ালি সন্তোষজনকভাবে আগাচ্ছে। ঢাকা শহরে ভবিষ্যতে এটা পুরোটা কভার করলে একসময় ট্রাফিক পুলিশ পার্সোনালদের ম্যানুয়াল মামলা দেওয়ার খুব বেশি প্রয়োজন হবে না। এই সফটওয়্যারের মাধ্যমেই বলা যায় যে রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশনের যতগুলো মামলা হয় সব মামলাগুলো এই সফটওয়্যারের মাধ্যমে দিতে পারবে। যানজট নিরসনের ক্ষেত্রে AI ক্যামেরা ব্যাপক ভূমিকা রাখছে। বিশেষ করে যখন সিগনালে ট্রাফিক পুলিশ ম্যানুয়ালি উত্তর দিকের সিগন্যালের গাড়িগুলো পার হতে দিত, তখন অনেকেই হোমরা চোমরা বা অনেক ব্যক্তি
ওই দেখা গেল অন্য সিগন্যালের গাড়িও উত্তর দিক থেকে গাড়ির কন্টিনিউয়াস ফ্লো, এই ফ্লোতে 4 লেনে গাড়ি যাচ্ছে 200, কিন্তু অন্য সিগন্যাল থেকে একটা বা দুইটা গাড়ি যদি ভায়োলেট করে আসে তাহলে কিন্তু সিগন্যালটা পুরো আটকে যায়, তখন সিগন্যালে গাড়ি পার হতে দেরি লাগলে আপনার ট্রাফিক জ্যাম বাড়তো। অতএব সিগন্যালে যেহেতু ডিসিপ্লিন আসছে, ট্রাফিক ব্যবস্থা ভালো হবে। প্লাস এই ক্যামেরা বা সফটওয়্যারের মাধ্যমে যেহেতু রং পার্কিং বা যত্রতত্র দাঁড়িয়ে প্যাসেঞ্জার ওঠানামা বা রাস্তা অবস্ট্রাকশন এগুলা করা এখন কমে যাচ্ছে, অতএব ট্রাফিক ব্যবস্থা বা ট্রাফিক জ্যাম এর ফলে কমবে। আমি তো পুলিশ কমিশনার থাকা অবস্থায় মাত্র 2 সপ্তাহ পেয়েছি। প্রথম সপ্তাহ উদ্বোধন করছিলাম, আমার অবশ্য 14 তারিখে রিটায়ারমেন্ট ছিল। এরপরে প্রায় 3 মাস কেটে গিয়েছে। বিভিন্ন ইনফরমেশন যা পাচ্ছি, অনেকেই সতর্ক হয়েছে, ট্রাফিক আইন মেনে চলছে এবং প্রথম দিকে যে পরিমাণ মামলা হওয়ার প্রবণতা ছিল বা ভায়োলেট করার প্রবণতা ছিল, এখন সবাই সতর্ক হয়ে ডিসিপ্লিন হয়েছে, মানতেছে এবং ট্রাফিক ব্যবস্থা উন্নত হচ্ছে।